দড়িতে টান পড়া মানেই কিন্তু দুর্গা ঠাকুরের আগমনের ঘণ্টা বেজে গেছে। তো সেই সাথেই চলতে থাকে কিন্তু প্রস্তুতি। কিন্তু রথ কিন্তু ছোট থেকেই মোটামুটি একটু বড় সড়ো করেই পালন করা হতো। এই যেমন রথের 3-4 দিন আগে রথের ঠাকুর সমস্ত কিছু কিনে নিয়ে এসে রথের দিন আমি আর বোন মিলে সেই সকাল থেকে লেগে পড়তাম রথটাকে সুন্দর করে সাজানোর জন্য। আর তার সাথে তো থাকতো জিলিপি আর পাঁপড় ভাজা। তবে ছোটবেলাতে এই খাজা কিনে খেতাম, কিন্তু এখন আর কিনে খাওয়ার দরকার নেই। এখন দোকানের থেকেও ভালো খাজা আমি বাড়িতেই বানাতে পারি। চলো আজকে তোমাদেরকে সেই পুরীর বিখ্যাত খাজা আজকে বানিয়ে দেখাবো। প্রথমে ময়দাতে বেশ খানিকটা ঘি আর একটু নুন দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়ে জল দিয়ে মেখে নিয়েছি। তারপরে আর কি লেচিগুলোকে কেটে নিয়ে তারপরে পাতলা পাতলা করে বেলে নিয়েছি। অন্যদিকে কিছুটা ময়দা আর কিছুটা ঘি দিয়ে একটা স্লারি বানিয়ে নিয়েছি। সেটাই একটার ওপর আরেকটাতে ভালো করে মাখিয়ে নিয়েছি। মোটামুটি 7-8টা মতো হলে বেশ ভালো হবে। তারপরে আর কি এরকম গোল গোল করে সেটাকে ভাঁজ করে নাও। এবার তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর লেয়ার হয়েছে। এবার এটাকে হাত দিয়ে টেনে একটু লম্বা করে নিয়ে এবারে ছুরি দিয়ে একটুখানি পাতলা পাতলা করে কেটে নাও। তবে খুব মোটা খুব পাতলাও কিন্তু হবে না, বেশি কিন্তু সরু হয়ে গেলে আবার ভাজার পরে খুব একটা ভালো লাগবে না। তারপরে আমি দুরকমভাবে তোমাদেরকে বেলে দেখাবো। একবার এই মাঝখান দিয়ে বেলে দেখাচ্ছি, আর একবার তোমরা সাইড দিয়ে বেলে নিতে পারবে। দুরকম ভাবেই কিন্তু খেতে তো একই রকমেরই হয়, আসলে দেখার জন্য দুরকম ভাবে এটাকে বেলে নিয়েছি। তারপরে আর কি একদম ঠান্ডা তেলে এটাকে ভেজে নাও। আর আগে থেকে একটা চিনি শিরা বানিয়ে নিয়েছিলাম, সেটার মধ্যে দিয়ে মোটামুটি 4-5 মিনিট মতো ভিজিয়ে রাখলেই কিন্তু রসটা একদম ভালোভাবে অ্যাবজর্ব করে যাবে। এরকম রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।